নমস্কার, আমি দেবাশিস, রেড স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। রবিবার মোহনবাগান অনুশীলনে একটি বিশেষ মুহূর্ত লক্ষ্য করা গেল। প্র্যাকটিসের শুরুতে কোচ মলিনা পুরো টিমকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করলেন। এটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে পুরো টিমকে তিনি এক সূত্রে বাঁধতে চাইছেন, এবং যেটা তিনি কয়েকদিন আগেই যেটা সাংবাদিক সম্মেলনে পরিষ্কার করে দিয়েছিলেন যে তার কাছে যেটা গুরুত্ব পাবে সেটা হলো টিম স্পিরিট এবং টিম বন্ডিং, এবং সেটার দিকেই কিন্তু এগিয়ে চলেছে মোহনবাগান। এবং আজকে দেখা গেল অনুশীলনের শুরুতে রুদ্ধদ্বার বৈঠকে কোচ মলিনা পুরো টিম আজকে হাজির ছিল মোহনবাগানের অনুশীলনে, যেখানে সমস্ত বিদেশি ম্যাকলারেন থেকে রড্রিগেজ, গ্রেগ স্টুয়ার্ট, কামিন্স সবাই হাজির ছিলেন। এবং এই থেকে তিনি যেটা পরিষ্কার যে অনেক বেশি তিনি ফোকাস রাখছেন যে টিম স্পিরিটের ওপরে, টিম বন্ডিং, টিম বিল্ডিংয়ের উপরে, এবং সেটারই একটা নিদর্শন আজকে লক্ষ্য করা গেল রুদ্ধদ্বার বৈঠকে। তবে পাশাপাশি প্র্যাকটিসের দিকে যদি আসি, অবশ্যই ম্যাকলারেনকে ঘিরে কিন্তু আশার আলো দেখছে যে অবশ্যই এখনই কিন্তু বলে দেওয়াটা ঠিক হবে না যে ম্যাকলারেনকে ডার্বিতে পাবে কিনা, তবে ডেফিনেটলি দ্রুত সুস্থ হয়ে উঠছেন জেমি ম্যাকলারেন, এবং আজকেও দেখা গেল তিনি একা একা অনুশীলন করতে। তবে যেটা আশার আলো সেটা হলো বল পায়ে তিনি দিয়েছেন, এবং যেটা গত কয়েকদিন ধরে আমরা দেখেছিলাম যে বল পায়ে ম্যাকলারেন অনুশীলন করছে না, আজকে কিন্তু তাকে দেখা গেল যে বল পায়ে একা একা অনুশীলন করছে। এটা কিন্তু মোহনবাগান সমর্থকদের জন্য একটা সত্যিকারের একটা আশাব্যঞ্জক খবর। পাশাপাশি টিকিট নিয়ে হাহাকার আজকেও লক্ষ্য করা গেল। আমরা জানি যে গতকাল অনলাইন টিকিট যে বিক্রি শুরু হয়েছিল সেখানে কয়েক মিনিটের মধ্যেই তা নিঃশেষিত হয়ে গেছিলো, এবং আজকেও দেখা গেল যে মোহনবাগান মাঠের পাশে যে বক্স অফিস হয়েছে সেখানে অগণিত মোহনবাগান সমর্থক হাজির হয়েছিলেন এই আশায় যে টিকিট পাওয়া যাবে, কিন্তু তাদের নিরাশ হতে হলো। দেখুন, এই যে ডার্বি ম্যাচ, এটা আমাদের কাছে একটা ফ্যানেদের কাছে একটা আবেগ, ঠিক আছে। এই আবেগটা আগেরবারও ডুরান্ট কমিটির যে খেলাটা ছিল, ঠিক আছে, সেখানেও এই সেম, এবারও ঠিক একই, মানে টিকিট ছাড়া হয়েছে ঠিক 2 মিনিট এরকম পরে সোল্ড আউট সব টিকিট। তো তাহলে এই যে ফ্যান, এত হাজার হাজার লাখ লাখ ফ্যান যে রয়েছে ডার্বির জন্য, সবাই মুখ তুলে থাকে, মুখ তুলে তাকিয়ে থাকে প্রত্যেকটা বছর কখন সেই আকাঙ্ক্ষিত ডার্বিটা আসবে। আর কিছু টিকিট ছাড়া হোক, এটাই দাবি রইল ডুরান্ডের কমিটির কাছে। কালো বাজারিটাকে বন্ধ করতে হবে টিকিটের, এটাই আমার আবেদন। পাশাপাশি ইতিমধ্যেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ডার্বির উত্তাপ কিন্তু ক্রমশ বাড়ছে, বিশেষ করে মোহনবাগান সমর্থকদের মধ্যে। যে আজকেও দেখা গেল যে মোহনবাগান মাঠের বাইরে জার্সি, ব্যানার, স্কার্ফ বিক্রি হচ্ছে। তো অবশ্যই চলুন একবার দেখে নেওয়া যাক মোহনবাগান অনুশীলনে কি হলো আজকে। 18ই আগস্ট ডুরান্ড কাপে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মাঠে নামার আগে জোর কদমে প্রস্তুতি চলছে জেসন কামিন্স, দিমিত্রি পেট্রাটসদের। রবিবার প্র্যাকটিস শুরুর আগে পুরো টিমকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করলেন কোচ হোসে মলিনা। ডার্বির আগে গোটা টিমকে এক সূত্রে বেঁধে রাখাটাই চ্যালেঞ্জ স্প্যানিশ কোচের। অনুশীলনেও দল হিসেবে খেলাকেই প্রাধান্য দিচ্ছেন তিনি। সবুজ মেরুন সমর্থকদের জন্য ভালো খবর, পিঠের চোট কাটিয়ে দ্রুত সেরে উঠছেন জেমি ম্যাকলারেন। গত কয়েকদিনের মতো আজও একা একা অনুশীলন করেন এই অস্ট্রেলিয়ান বিশ্বকাপার। তবে রবিবার তিনি বল নিয়ে অল্প বিস্তর ট্রেনিংও করেন। প্র্যাকটিস শেষে এক দারুণ মুহূর্তের সাক্ষী থাকলো সবুজ মেরুন সমর্থকরা। 5 বছরের ছোট্ট দিব্যাংশু বাবা মায়ের সঙ্গে অনুশীলন দেখতে এসেছিলেন। বাগমারির এই খুদে মোহনবাগান সমর্থককে দেখা গেল কামিন্স পেট্রাটসদের সঙ্গে ছবি তুলতে। এমনকি কোচ মলিনাও খুদে বাগান সমর্থককে হতাশ করলেন না, তিনিও পোজ দিলেন দিব্যাংশুর সঙ্গে। 18ই আগস্ট ডার্বি জিতে সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারে কিনা পেট্রাটসরা, এখন সেটাই দেখার। আমি দেবাশিস, রেড স্পোর্টস বাংলার জন্য। দেখতে থাকুন।